বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে গেলাম। ছেলের পরীক্ষা চলছে, স্কুলে দিয়ে এসেছি। এ ফাঁকে রান্নাটাও আয়োজন করে ফেললাম নাস্তার জন্য। নাস্তাটাকে ঝটপট সবাইকে খাইয়ে আবার চলে যাবে স্কুলে ছেলেকে আনতে। পরীক্ষা শেষ হয়ে যাবে, এরপর এই ফাঁকে আমার যতটুকু কাজ আমি সেরে নেব। ছেলের পরীক্ষা শেষ করে বাসায় নিয়ে এসেছি এবং তাকে নাস্তাটাকে খাইয়ে দিয়ে ফ্রেশ করে নাস্তা খাইয়ে আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। মুরগির মাংস রান্না করব। পেঁয়াজটাকে বেরেস্তা করে মুরগিটা দিয়ে দিলাম। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। যে ফাঁকে আবার যে ঘুম থেকে উঠেছে তাকেও নাস্তাটা দিয়ে দিলাম। পরোটা ডিম পোচ করে আর চা দিয়ে নাস্তাটা দিয়ে দিয়েছি। আচ্ছা, পরোটা ডিম পোচ আর আমাদের বাসায় এরকম হয়, এক একজনের এক এক সময় উঠে, এই কারণে অনেক সময় দেরি হয়ে যায় নাস্তাটাই। ভাত বসিয়ে দিয়েছি আর আমার মুরগিটা অলমোস্ট কষে আসছে। ঢাকনাতে ঢেকে দিলাম। দেখুন একদম মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে ঝোলের জন্য পানি দিতে হবে। প্রতিদিনই বাচ্চাদের জন্য মুরগিটা রান্না করতেই হয়। মুরগিটা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো, ঝোলটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে তেলটা উঠিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। পোয়া মাছ ভুনা করব, এই জন্য তেলে একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। তো দুর্ভাগ্যবশত আমার একটা মাছ ভেঙে গেছে। দিয়ে আরেক চুলায় ভাত হয়ে যাওয়ায় আমি দিয়ে দিয়েছি পেঁপে আলু সিদ্ধ। বন্ধ করতে পারবো। পেঁপে আলু সিদ্ধ। মাছটাকে ভেজে দিও। এক এক মাছটা দুর্ভাগ্যবশত একটা মাছ ভেঙে গেছে, তুলে নিলাম। কড়াইটাকে একটু পরিষ্কার করে আবারও বাকি মাছগুলো দিয়ে ভেজে নিয়ে নিলাম। এই পিটোপিট করে ভেজে নেব। আর পোয়া মাছটা খেতে কিন্তু ভীষণ মজার একটা মাছ। যে ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি ভুনা করার জন্য কড়াইতে রান্না করবো সেটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ, লবণ আর তেলে বাদামি কালার করে নিলাম। একটু বাদামি কালার হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট। একটু বাদামি কালার হয়ে গেলে আদা রসুন পেস্টটাকে দিয়ে 2.5 টেবিল চামচের মতন আদা রসুন পেস্টটা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পানি কষানোর জন্য। এই যে কষিয়েছি ভালোভাবে, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাও ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। মশলা কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পোয়া মাছ আর হচ্ছে গিয়ে এখন করে নেব ধনেপাতা দিয়ে, শাক বাটা দিয়ে নামিয়ে নিব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। আর এরপর যে আমি পেঁপে ভর্তাটাও করে নেব পেঁয়াজ মরিচ দিয়ে। ধন্যবাদ সবাইকে।